সারা রাত না ঘুমিয়েছিলাম এক ঝলক দেখার জন্য। আর এই প্রথম এত ভিন্ন রকম একটা শুক্রবার কাটলো আমার। হাই, আমি দিয়া। আজ সেই ভোর 4টায় ঘুম থেকে উঠতে হয়েছে সবাইকে বিদায় দেওয়ার জন্য। আজকে আমার নানুমণি চলে যাচ্ছিল, তো নানুমণির সাথে আমার মাও চলে যেতেছিল। মাওয়া যাচ্ছিল সে নানু বাসায় বেড়াইতে, কারণ তার ফাইনাল বোর্ড এক্সাম শেষ। আর সাথে কিন্তু আব্বুও যাচ্ছিল। তো আমার মামাদের গাড়ি এসে পড়ে আমার নানুমণিদের নেওয়ার জন্য। অ্যান্ড সেই গাড়িটা আসে সেই সকাল ভোর 4টা বাজে। তো তাদের বিদায় দেওয়ার জন্য আমি সারা রাত ঘুমাই নেই। আর আমি এরপর একটা সেই ঘুম দিছি। ঘুম দিয়ে উঠে দেখি আমার বানটিও বসে বসে ঝিমাইতেছে, কারণ ও রাতের বেলা ঘুমায়নি বাসার মধ্যে। আর এই না ঘুমানোর ফলে কিন্তু আমার অনেক সাফার করতে হয়েছে। মানে এত মাথা ব্যথা আমার লাইফ টাইমে কখনো হয় নাই, ওই দিন যেই মাথা ব্যথা ছিল। আর যেহেতু জুম্মার দিন, আজকে জুম্মার নামাজ পড়ে গিয়ে দেখি আম্মু আমার সবচেয়ে প্রিয় খাবার রান্না করছে। মানে এর উপর কোনো প্রিয় খাবারই আমার নাই। আম্মুর হাতের খাবার কিন্তু সেই স্বাদ। আই নো সবার মায়ের হাতের খাবারই সবার কাছে খুবই মজা লাগে, বাট স্পেশালি আম্মুর হাতের রান্না অ্যাকচুয়ালি অনেক বেশি মজার। যারা আমাদের বাসায় মেহমান এসেছে আর রিলেটিভ সবাই বলে আম্মুর হাতের রান্না ইজ দ্য বেস্ট। তো সেই হাতের রান্না যদি আমার প্রিয় খাবার হয় কত মজা লাগবে। তবে আমার এই বোরিং দিনটাকে অ্যামেজিং করার জন্য আমার কাজিন এসেছিল, অ্যান্ড তার কিছু ম্যাথ প্রবলেমসও ছিল, কারণ তার ছিল ফাইনালস এক্সাম। আমারও ফাইনালস, তারও ফাইনালস। ইংলিশ মিডিয়ামে এই টাইমে শুরু হয় ফাইনালস গুলো। তবে নানুমণি চলে গেলেও কিন্তু আম্মু ঠিকই তার হকের জিনিস পেয়ে গেছে। মানে মেয়েরা কাছে থাকুক দূরে থাকুক, বাবা মারা ঠিকই তা জমায় রেখা দেয় মেয়েদের জিনিসটা মেয়েদের জন্য। আমার আম্মু তাদের গ্রামের বাড়ির কাঁঠাল পেয়ে গেছে। আর আমাদের নানু বাড়ির গ্রামের কাঁঠাল এত মজা, এত সুস্বাদু। আম গাছ, কাঁঠাল গাছ, অনেক কিছু আছে। আর আম্মুরও ছিলাই, আমরাও খেতে পারি। আমি কিন্তু কাঁঠাল খেতে খুবই পছন্দ করি। আর যদি হয় মজার কাঁঠাল, তাতে কোনো কথাই নাই। তোমরা আমার ব্লগে বেশিরভাগ টাইমে দেখবা আমি উইকেন্ডে অনেক বেশি খাওয়া দাওয়া করি, কারণ অনেক বেশি খাওয়া দাওয়া থাকে বাসার মধ্যে, এটা চলতেই থাকে। তবে আজকের জন্য এতটুকুই। আবার থাকবো তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।